আজকে থেকে তুমি হবে আমার মনের রাজ্যের পরী। তোমার হাতটা একটু ধরি। ধরতে কি মনে করছে? ধরেন। তোমার সতীন খেলে আমার পিছনে লাগা থাকে। সতীন? কে কার সতীন? কেন তুমি জানো না? তোমার যখন 7 বছর বয়স তখন আমাকে দাদাজানের সাথে তোমার বিয়ে হয়েছিল। কে দাদি? তুমি আর কোন নাই? এই বলি, হ্যাঁ দেখো তো কি হাসা। আচ্ছা আচ্ছা, আমি তুই কষ্ট ভাবি দেখে আমি তোর কিছু কই নাই, কিন্তু তো তাতে তো মরে গেছি নাই, হেলিকে কইতাছি দাও, তার লিগে তো তোর আমার বিয়া দিতাছি। হাই 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 রে, ওই বুড়া লগে বিয়া দিয়ে তোমরা আমার কি জানি কি সর্বনাশ করছো। দেখছো দাদি, তোমার নাতনি একটা ব্যাগ কল, যা কয় তাই বিশ্বাস করে। নিজে একটা ব্যাগ কল, অথচ আমারে কয় আমি নাকি বলদ। ওই বুড়ি তোমার দেখতাছি পরে। ও ভাই, ভাই বাতা। ওই বুড়ি, তোর লবণ মরিচ। আরে বর্তা লবণ আনে তো। রহিম, ওর জন্য যে ছেলেকে দেখছি সেই ছেলে কেমন? ঠিক আছে, তোরা সবাই মিলে বলছি যে সেই ছেলে ভালো, বুঝলাম। তো একবার আসতে পারলাম আমাদের বাড়িতে, আরেকবার দেখি ওকে আমরা সবাই মিলে। খুব ভালো ছেলে, মেলা টাকা পয়সা আছে। শুধু টাকা পয়সা দেখলেই হবে না চাচা, ছেলের আচার ব্যবহার তোমার সেটাও তো দেখার বিষয়। রাজু বাবা, আমাকে হবু জামাই একেবারে গ্রামের মধ্যে একটা সেরা পোলা, যেমন দেখতে শুনতে তেমন তার আচার ব্যবহার। আরে পোলা ভালো বলেই তো আমার নাতির লোকে বিয়া ঠিক করছি। সবই ঠিক আছে না? আমাদের পরিমা এই বিয়েতে রাজি আছে তো? আর ওইটা নিয়ে তোর ভালো লাগবো না, মাইয়া মেয়ের মন, বিয়া হলে সব ঠিক হয়ে যাবো। আসলে ভাইজান, ওর যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি ওই ছেলে একটু সমস্যা আছে। কি বলিস? সমস্যা আছে? তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে কেন দিতে হবে? আর আমি তো আসার পর থেকে তোদের মুখ থেকে শুনছি খুব ভালো ছেলে, এই আছে ওই আছে, টাকা পয়সা আছে, আবার এখন বলছি সমস্যা আছে। আসলে হয়েছে কি, ওর যার লোকে বিয়া ঠিক করছি ওই পোলা এর আগে একটা বিয়া করছিল, কিন্তু বউদা বাচ্চা হইতে যায় মরে গেছে। তবে আল্লাহর ইচ্ছা, তো পোলার কোনো দোষ নাই। ঠিক আছে না, আপনিও যেখানে সম্মতি দিচ্ছেন সেখানে তো আমার আর কিছু বলার নাই। আমি আর এখানে দ্বিমত করে কি করব, তাই না? ভালো হলেই ভালো। এই যে শুনে, আপনার সাথে একটা কথা আছে। কেমন কথা কইবা গো? তাড়াতাড়ি কও দেখি। আপনি কিন্তু শহরে থাকলেও গ্রামের ভাষায় মেলা সুন্দর কথা বলতে পারেন। সে না হয় কইবার পারি, কিন্তু তুমি কি কইবা চাও? তাড়াতাড়ি কই একলাম। মা কইলে আপনার লাগে কবুতরের বাচ্চা সবাই করতে, আমার পায়ে তো ব্যথা পেয়েছে, আপনি কি কবুতর বাচ্চাগুলো একটু পাইরে দিবেন? হ্যাঁ, বাড়িতে কি আর কেউ নাই? কেউ থাকলে কি আপনার কইছি, মন্টু ভাই সেও গেছে বাজার আবার লাগে। তুমি এত মিষ্টি করে কইতেছো। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চা পাইরা দিতেছি। কি বললেন? আমার কিন্তু এখনো বিয়ে শাদী হয় নাই, এগুলো আমাদের কবুতরের বাচ্চা। এটা বুঝতে পারছি, তোমার কোলে খুব শীঘ্রই একটা বাচ্চা আইতাছে। ওই না, আপনি কি মস্করা করবেন নাকি কবুতরের বাচ্চা পাবেন? মরতেছি, মই দাও। ওই তুমি চোখে দেখেন না? আরে বাবা, মই তো অনেক দেখি ভারী, তো হেল্প তো করতে পারো নাকি? এত ভারী। এই দেখো, এক ভূত হয়, আমি কবুতরের বাচ্চা নামাই দিতেছি। অনেক ভয় লাগতো। আমার না একটা মই হতে পারেন না? ওই কবুতরের বাচ্চা পেলাম। ওইটা দেখা যাচ্ছে এদিকে এদিকে। হাত তো ঢুকাইলাম, কিন্তু কবুতরের বাচ্চা তো কোথাও ভিতরে দিছি না। এই তো ভালো করে দেখেন, এখানে আছে। ওই পাচ্ছি না তো। ভালো করে হাত ঢুকান। না, পাচ্ছি না। শহর থেকে এসে একটা কবুতরের বাচ্চা পাতে পারে না। দাদিমা গো, ও দাদিমা, তাড়াতাড়ি আসো, শহর থেকে একটা চোর আইছে, তোমার সব কবুতর নিয়ে যেতেছে। তাড়াতাড়ি তোমার লাঠিটা নিয়ে আসো। চোর? কে চোর? কেন আপনি চোর? কি রে করি? চিল্লাতেছিস কেন? কি হইছে? দেখো না মা, রাজু ভাইয়া দাদিমা শখের কবুতর সব চুরি করে নিয়ে যেতেছে। আজকে যদি দাদিমা দেখে তাহলে আপনার খবর আছে। কাকিমা, পরি কিন্তু আমারে কইছে কবুতরের বাচ্চাগুলো পাইরে দিতে। এখন শুনে মিছা কথা কইতেছে। আমি আবার কখন বললাম? বুঝছি, ভাগ্য ভালো তো দাদিমা বাড়িতে নেই, বিনা বাড়িতে এসে পান খাইতে। আজিম মাইয়া ভাই থাক। ইস, হাতে নাতে চোর ধরা পড়ছে, এখন সব দোষ আমার। নাই মাস বাবা, ওরে আমার স্বাস্থ্য বোন নিজেই কইলো আমার কবুতরের বাচ্চা পেরে দিতে, এখন আমারই ফাঁসাই দিয়ে গেল। কি খুশি? তাহলে একটু ভালো করে হাসেন।
শুধু খুশি না, অনেক খুশি। আজকে থেকে তুমি হবে আমার মনের রাজ্যের পরী। তোমার হাতটা একটু ধরি। ধরতে কে মানা করছে? ধরেন।